ময়নামতি শাড়ি দেব চলো আমার বাড়ি ও গো ভিন গ্রামের নারী তোরে সোনার ফুলের বাজু দেব সোনার ফুলের বাজু দেব চুরি বেলো আরি ও গো ভিন গ্রামের Hi friends, welcome back to my YouTube channel Lipi's Creation এবং Facebook প্রোফাইল লিপিকা গুহ ঠাকুরতা থেকে যারা যারা আজকে আমার কুমোরটুলির ব্লগ দেখছো তাদের সকলকে জানাই শারদ শুভেচ্ছা। মাত্র মহালয়া চলে গেল আর কয়েকটা দিনের মধ্যে আমাদের পুজো শুরু হয়ে যাবে। এটা মানে পুজো আমরা জানতাম যে ষষ্ঠী থেকে শুরু হয়, কিন্তু এখন মহালয়ার আগে থেকেই পুজো শুরু হয়ে যায়। তো যাই হোক, সকালবেলা ভয়েস দিচ্ছি, গলাটা একটু ধরা রয়েছে কারণ সময়ের ভীষণ অভাব। তো তোমাদের সাথে আজকে কুমোরটুলির ঠাকুরের সমস্ত কিছু দেখাবো আর ছোট ছোট নিজের ভালো লাগার ইচ্ছের কিছু কথাও বলবো। তো এই কুমোরটুলিতে আমার একটা আসার ইচ্ছে ছিল, এখন নয়, একেবারে যখন আমি ক্লাস 7-8-এ পড়ি তখন কুমোরটুলির নাম শুনতাম যে এখানে ঠাকুর তৈরি হয়, কিন্তু কোথায় কুমোরটুলি, সে কিভাবে যেতে হয় সেসব তো আর জানতাম না। থাকতাম কলকাতাতেই, কারণ আমি খুব কাছেই থাকতাম কুমোরটুলির। আমি কখনো পাইকপাড়া, কখনো টালিগঞ্জ, কখনো পাইকপাড়া, টালিগঞ্জ, দমদম এইসব মিলিয়ে আমার জীবন ছিল। কারণ ছোটবেলাটা তো আমি পিসি বাড়ি, জেঠু বাড়ি এদের কাছে থেকেই বড় হয়েছি। তো আমার জেঠু বাড়ি পাইকপাড়াতে, আর পাইকপাড়াতে যখন পুজোর সময়টায় আমি আসতাম ছুটিতে, তখন সবাই বলতো যে কুমোরটুলিতে ঠাকুর বানানো শুরু হয়েছে, গল্প করতো। তা আমি দাদাকে বলতাম আমাকে একটু নিয়ে যাবে কুমোরটুলিতে ঠাকুর দেখতে, কি করে ঠাকুর বানায়, কারা বানায়, আমি একটু দেখবো। তখন অনেক ছোট, ওই 8-এ পড়ি কি 9-এ। না, আমি ওই যে এই পাশে যে সাদা লাল শাড়ি পরার আছে না ঠাকুর, আচ্ছা আচ্ছা, মানে এরকম সিঙ্গেল লক্ষ্মী বা এরকম সরস্বতী পাওয়া যায় না? আপনারা করেনও না এমনি কখনো? হ্যাঁ বুঝেছি, ওটা তো ঢাকের সাজে যে ছোট বাড়ির পুজো হয় সেটার সাথে, কিন্তু বাকি ওই আলাদা ছোট কিন্তু। তাহলে আমি এটা নেওয়ার চেষ্টা করতাম, যে এত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ এখন তো হবে না, মোটামুটি পুজো গেলে পরে পঞ্চমী, আচ্ছা যদি থেকে থাকে এক্সট্রা। এখানে আমি বলছিলাম যে মায়ের সাথে যে যার সন্তানরা আসেন, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, তো তাদের মধ্যে লক্ষ্মী ঠাকুর একজন ছিলেন এত সুন্দর তৈরি করা, ছোট্ট, একেবারে ছোট্ট। তো আমি ভাবছিলাম যদি ওই ছোট্ট লক্ষ্মী ঠাকুরকে নিয়ে আসতে পারতাম আমার বাড়িতে। তাও বললো এখন সিঙ্গেল এক পিস এরকম ভাবে বিক্রি হবে না, কারণ এটা একটা সেট হবে। কোনো বাড়ির প্রতিমা ছোট হয় না, যে বাড়িতে ছোট পুজো হয়, তো তাদের সাথে এদের তৈরি করা হয়েছে। তো সেই জন্য এক পিস কেনা হবে না, তো পরে যদি হয় তো তখন দেখবে। তো ফাঁকে ফাঁকে মায়ের সাথে একটুখানি ছবি তোলার চেষ্টা করছিলাম, যেটা তোমাদের বলছিলাম যে আমার এটা ছোট থেকেই ভালো লাগা। এখানে আবার যা যা হয় ঠাকুর বানাতে আমি চেষ্টা করছিলাম সেগুলো অন্যদের সঙ্গে কথা বলে জিজ্ঞেস করতে। এখানেও কিছু কথা বলেছি, একটু শুনে নেব। এখানে কোনো কথা হচ্ছে না, কারণ আমি চলতে চলতে যেখানে সুযোগ পাচ্ছিলাম তাদের সাথে একটু কথা বলছিলাম, কি করে ঠাকুর বানানো হয়, কতদিন লাগে, কি এখন অনেক উন্নত মানের মেশিন, মানে স্প্রে করে ঠাকুর, সেটা আগে আমার চোখে পড়েনি। কারণ আমি বেশ কয়েক বছর ধরে আসি, ভিডিও খুব একটা করি না, আসি দেখি চলে যাই। তো এখন একটু ভিডিও করি, যেগুলো স্মৃতি হিসেবে আমার যে প্রোফাইলগুলো রয়েছে, যে আমার চ্যানেলগুলো রয়েছে, সেখানে রেখে দেবো নিজের ভালো লাগার জন্য। যদি আর তোমরা যদি দেখো তো ভালো কথা। তো যাই হোক, যে গল্প করছিলাম তোমাদের সাথে বলতে বলতে অন্য কথায় চলে গেছিলাম। তো দাদাকে বলতাম, তো দাদা প্রায় বলেছে যে নিয়ে যাবে, তো কখনো নিয়ে আসার আর সেই সুযোগ হয়নি, আর দাদাও চলে গেছেন। আর তারপর তো মানে জীবনে অনেক পরিবর্তন এসছে, বিয়ে হয়ে গেছে, এখানে এসছি,
মা দুর্গার মতন, যেমন শ্বশুরবাড়ি মা চলে গেছে আবার আসবে, এই যে আসবে বলে কত সাজ রব, কত রকম উৎসব চারিদিকে, আমাদের জামা কাপড় কেনা, মাকে সাজানোর দেখো কত তড়িঘড়ি, কত ব্যবস্থা। এটা তো আর একদিনে হয়নি, কত দিন ধরে এরকম অমানসিক পরিশ্রম করছেন তারা, তার কথাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি সুযোগ পেয়েছিলাম কুমারটুলিতে বেশ কয়েক বছর আসছি, কিন্তু কখনো এত সুন্দর করে প্রত্যেকের সাথে কথা বলা, আর আমাকে দেখতে পাচ্ছ যে আমি প্রায় ঠাকুরের সাথে ঢুকে ঢুকে ছবি তুলেছি, সবাই আমাকে ঢুকতে দিয়েছে, কথা বলেছে আমার সাথে। আর আগে আমি যতবার এসেছি কোনো ছবি তুলতেই, ভিডিও করতে প্রচন্ড কষ্ট হয়ে গেছে। তো এবার ঠাকুরের সাথে মা দুর্গা আমার পরে একটুখানি খুশি হয়েছেন মনে হচ্ছে, যেন আমার না তো সবকিছু ভালো হচ্ছে। চারিদিকটা পরিস্থিতি খারাপ ঠিক আছে, কিন্তু আমার সাথে ব্যক্তিগত খুব একটা খারাপ এখনো কিছু হয়নি। শুধু আমার মা চলে গেছে, সেটা তো মা গত বছর, তার আগের বছর, 2 বছর হয়েছে মা চলে গেছে, সেটা আর কি করার আছে। যাই হোক, আমার মায়ের নামও কিন্তু গৌরী। তো আমার মা সত্যি অনেক গুণী একজন মানুষ ছিলেন, যারা মাকে চেনেন তারা জানেন, কি না জানতেন ভদ্রমহিলা। তো একজন স্কুল টিচার ছিলেন, তারপরে গান করতেন, সেলাই, অসাধারণ তার হাতের কাজ, যেগুলো অনেকেই দেখেছো। রান্না কথা হবে না, মানে আমার যত রান্না আমার হাতে অনেকে খেয়েছো, সেগুলো প্রায় মায়ের কাছে শেখা। আর মা বলতো কি আমাকে, তোর কাছ থেকে আমি শিখেছি, আদৌ কিন্তু তা নয়, মার কাছ থেকে আমি শিখেছি। যাই হোক, তো সেই কুমোরটুলিতে আর যাওয়া হলো না। তারপরে তো এত বছর কেটে গেল, আর তারপরে শ্বশুরবাড়িতে এসেও আমি রাস্তাঘাটে খুব একটা, মানে বাসে ট্রেনে করে অনেক দূরে যাব সেটা আমার হতো না। তো যখন আমি চিনতে শিখলাম, আর যখন আমার হাতে মোবাইল এসছে, তারপর থেকে আমি ভাবলাম যে আমি একটুখানি এই ঠাকুরের ছবি তুলবো, এদের সাথে কথা বলবো, এগুলো আমি দেখবো। তখন থেকে এই আমার ভিডিও করা শুরু। এখানে আবার ওদের এদের সাথে কিছু কথা বলেছি, চলো একটু শুনে নি। আর কতদিন লাগবে ভাই? হ্যাঁ, মহলার আগে সব তো বেরিয়ে যায় না মোটামুটি, মহলার পরে? হ্যাঁ, আরে বাবা নাম নাই পরে করি না। তো এখানে প্রত্যেকেই প্রচন্ড ব্যস্ত, কাজের জন্য রাত জেগে কাজ করছে। তো সেই জন্য যতটুকু জিজ্ঞেস করলে উত্তর পাওয়া যায়, মানে জানতে ইচ্ছে করে সেগুলো তো বলেন, সেটুকুই আমি শুনেছি। বেশি বিরক্ত কাউকে করিনি, কারণ তারা খুবই কাজ করছিলেন। এইখানে আবার কিছু কথা হয়েছে। কি সুন্দর, সেই যে মানে মনে করতে পারছি না, আমরা গান করি না, মীরার ভজন গাই, সেই অনেকটা সেই রকম আদলের এই ঠাকুরটা সাজানোর জন্য নাকি সোলার কাজ? প্যান্ডেলে ওই ছোট ছোট প্যান্ডেল গুলো, সোলার কাজ সব। সোলা না? থার্মোকল, সোলার আলাদা তো। লক্ষ্মী পুজোর কিছু আছে না ওই সময়? আর এটা
120। একটু কম হবে? হ্যাঁ, ও এটা আবার ফাটা আছে। এগুলো একই সাইজ আছে না ছোট বড়? কত হবে? কিন্তু কিছু বলিনি, আপনাকে দিতে বলিনি আমি। আমার পকেট যা আছে তাই তো বলবো আপনাকে। পকেট নেই, মায়ের নামে 90 টাকা আমার কাছে অনেক কিছু। আমি তো কিনতে আসিনি, দেখতে এসছি, ভালো লেগে গেল। না হবে? ও পদ্ম ফুলও আছে না? হ্যাঁ নেবো, একটু দেখে দেবেন। একটা কিন্তু ইয়ে তোলা আছে। এখন এই ঠাকুরের হেয়ার হচ্ছে, মানে এটা সিংহের কেশরের। আচ্ছা, এই যে রেডি হচ্ছে না? আরো রয়েছে ওই যে ওখানটায়। আচ্ছা, সাদা ইয়ে বস্ত্র কেন পরানো? হ্যাঁ, ও আচ্ছা, এটা আবার আচ্ছা অন্য কাপড় পরবে আবার। ওর কাঠগুলো দিয়ে কি হবে? কাঠ, হ্যাঁ, আচ্ছা, সব এখন মানে কাজ চলছে। ও এইটা করে কি সুন্দর গো, দেখে দাঁড়ান আমি তো তুলে নিই তারপর। এখানে যিনি একজন ঠাকুর বানানোর কাজে সাহায্য করেন, আর ঠাকুর নামানো ওঠানো অনেক রকম কাজ থাকে, তো উনি ঠাকুর তৈরি করেন না, মানে তৈরি করতে সাহায্য করেন, শিল্পীকে সাহায্য করেন। কি বলছেন? তো তার সঙ্গে কথা বললাম, বেরিয়ে যাবে, চলে যাবে, কথা শুনলাম। মহালয়ার দিনে আসি, পরের দিনও আসি, কিন্তু তখন ভীষণ ভিড় হয়, এখানে পা ফেলা যায় না, ঠাকুর বেরোতে থাকে আর একটা ভিড় থাকে। না এখন আর আসে। আচ্ছা, কেন আপনাদের কি সমস্যা হচ্ছে? আচ্ছা, আমি ওনার থেকে শুনছি। এই যে মায়ের সাথে ছবি থাকবে না তা হয় আমার সেলফিতে। তো যতটা সম্ভব মায়ের সাথে ছবি তুললাম, সেলফি করে ভিডিও করলাম, কারণ আমি একাই যাই, আমার সাথে কোনো লোকজন থাকে না, তো এই সমস্ত ভিডিও আমাকে একাই করতে হয়। একজন দুজন করে দিয়েছিলেন বাচ্চা যারা, ওরা ছিল ছোট ছোট বাচ্চারা, আমার ছেলে মেয়ের বয়সী, ওরা ভিডিও করতে যায়, তো ওদেরকে বলেছিলাম, ওরা অনেকে করে দিয়েছে। তো সেগুলো কোনটা আমার ঠিক মনে নেই, এখানে তো নেই। তো এই আমার মানে অনেকদিনের একটা ইচ্ছে ছিল যে এরকম ভাবে ঠাকুর দেখবো, কথা বলবো, তাদের কথা শুনবো, তো সেই ইচ্ছেটা আজকে আমার পূর্ণ হলো। যদিও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি কোনো জায়গার ভিডিও আমি কাটতে ইচ্ছে করছিল না, যেটা দরকার হলো না সেটাই আমি কেটেছি। যদি বড় হয়ে গেছে, তোমরা জানি বোরিং লাগবে তোমাদের দেখতে, সেটা দেখো না, যতটুকু ভালো লাগে দেখো। এটা আমি রেখে দিয়েছি আমার ভালো লাগার জন্য। আমি কখনো যখন একা থাকবো আমি এই সব কিছু দেখবো, তো সেই জন্য আমি বেশি কিছু কাটিনি, ছোট করার চেষ্টা করিনি।
তোমাদের যতটুকু ভালো লাগে দেখো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু জানিও। আর যারা এখনো লিপিস কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিলে আমার এই সুন্দর সুন্দর ব্লগগুলো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে সবার আগে, আর জানতে পারবে কখন কোনটা আপলোড করলাম। তেমনি ফেসবুক প্রোফাইল লিপিকা গুহ ঠাকুরতা ফলো করো, লাইক করো, তোমাদের ভালো লাগলে কমেন্টস করো। আর ভালো থেকো, দেখতে থাকো, অনেক বড় ভিডিও, অনেক বড়, এখন অনেক কিছু রয়েছে। এটা কি করছিস? জল দিচ্ছে কুড়ি মাটি এর ভেতর তো জলের মতো লাগছে দেখতে। স্প্রে মানে গোলা রয়েছে না, লিকুইড করা। থাকবে নাকি তো শিল্পী তার হাতের তুলির টানে মায়ের চোখ আঁকছে, চুল হেয়ার এর যে বিষয়গুলো রয়েছে, কালার করা, কোথায় কোথায় কি রং লাগাতে হবে, তো সেগুলো করছিল। তো আমি সেগুলো সব খুঁটিনাটি যতটা পেরেছি রেখে দিয়েছি আমার কাছে। দেখো খুব নিপুণ হাতে কত সুন্দর যত্ন নিয়ে ঠাকুরকে সাজাচ্ছে। তো এটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি। তো চলো, এরকম এখনো অনেক রয়েছে, দেখতে থাকো। আর কি বলবো, সবার পুজো অনেক ভালো কাটুক। আর কি জামা কাপড় কেনা হয়েছে দেখবো, তোমরা পুজোতে পরবে, সেগুলো পোস্ট করবে। আমার যা কিনেছি আমি তোমাদেরকে শেয়ার করে দিয়েছি। আর কেমন কি সাজবে সেটাও দেখবো। অনেকের তো পার্লার যাওয়া শুরু হয়ে গেছে। আবার তার সাথে সাথে আমাদের মনের দুঃখও তো রয়েছে, চারিদিকের পরিস্থিতির জন্য আমরা তাকিয়ে থাকবো, আছি। আর ভবিষ্যতে দেখবো সেগুলোর বিচার ব্যবস্থা কতটা সঠিক হলো, সেই নিয়েও কথা হবে। তো সব মিলিয়ে আমাদের পুজো ভালো কাটুক। সকলের জন্য আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, আগাম শারদ শুভেচ্ছা, প্রণাম জানাই। কারণ মহালয়ার আগে থেকেই আমাদের পুজো শুরু হয়ে যায়, যেটা বললাম। আরেকটা তোমাদের সঙ্গে বলতে ইচ্ছে করছে যে আমার ছোটবেলায় পুজো কাটতো গ্রামের বাড়িতে, মানে সেখানে পুজোগুলো সেই নৌকো বেয়ে আমরা নদীর এপার থেকে ওপারে যেতাম নৌকো চড়ে পুজো দেখতে। আমি তো মানে আমার একেবারে ছোটবেলা কেটেছে গ্রামে, তারপরে শৈশব টালিগঞ্জে, আবার মানে শহর গ্রাম থেকে একেবারে শহরে উঠে আসা, তারপরে হচ্ছে বারাসাতবাসী আমি। তো অনেক রকমের বৈচিত্র্য আমার জীবনে আমি দেখেছি। পুজো বলো সমস্ত কিছুতেই, যেহেতু আমি অনেকগুলো জায়গা ঘুরেছি আমার পড়াশোনার সময়কালে। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকের ব্লগ। ভালো লেগেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। দেখো কত নিপুণ হাতে, এখানেও কিছু কথা বলেছি। দেখো এখানে ছোট্ট দুর্গা ঠাকুর তৈরি হয়েছে, তাতে চুল লাগানো হচ্ছিল। সেই চুল এত সুন্দর বেনুনি করা। তো আমি জিজ্ঞেস করছিলাম চুলগুলো কি এই বেনুনি করে আপনি করেছেন? বলছেন না, এরকম কিনতে পাওয়া যায়।
তো সেটা করে যেখানে যেরকম হেয়ার দেওয়ার দরকার সেগুলো উনি খুলে খুলে কাজ করছিলেন। তো এই জায়গাটা যেখানে চা খাচ্ছি এটা কিন্তু আগে ছিল না কখনো, এটা নতুন আমি দেখলাম এখানে এসে। এই দোকানটা হয়েছে, খুব ভালো হয়েছে, এখানে একটু বসে চা খাওয়া যায়, না তো মানে কুমারটুলিতে পা ফেলার জায়গা থাকে না, এতটাই ভিড় হয়। চা খাওয়া, ওই মুড়ি মশলা মুড়ি চা এগুলো সবই পাওয়া যায়, কিন্তু সেই মানে খুবই একটা ছোট্ট গলি, সেখান থেকেই সবাই দুপাশে এরকম ঠাকুর তৈরি হচ্ছে, নানা রকমের ঠাকুর বানানোরই সমস্ত, সেটা শোলার কাজও, ঠাকুর বানাচ্ছে কোথাও, এইগুলো নিয়েই সবটা। তো তার মধ্যে এখানে একটা দোকান হয়ে খুব ভালো হয়েছে, বসে একটু চা খাওয়া গেছে। তো এটাও অনেকটা ভিড় থাকে প্রত্যেকদিন। আমার ভাগ্য ভালো যে এখানে আমি ফাঁকা পেয়েছি ওই দিনটা। আমি মহালয়ার আগের দিন গেছি, তারপরে গঙ্গাঘাটের দিকে চলে গেছি। এখান থেকে একটা সুন্দর ওয়াল হ্যাঙ্গিং, ওয়াল ম্যাট কিনেছি, খুবই সুন্দর সেটা। তো যাই হোক, চলো দেখতে থাকো, আর বেশি আমি কথা বলছি না। এটা তো অসাধারণ একটা শোলার মা দুর্গা, অপূর্ব কাজ। এর দাম সে অনেক, 5,000 টাকা বললো কোথায়। আর এরকম একটা কেনা হচ্ছে, এটাই বোধ হয়, এটা কেনা হচ্ছে, এটা প্যাকিং হচ্ছে, এটা কিনেছি 1200 টাকাতে। গত বছর ওনার আমি ভালো থেকে সকলে। তারপরে গঙ্গাঘাটে গেছি, গঙ্গাঘাটে গিয়েছি, বসে চা খেয়েছি কিছুক্ষণ, এমনি নিজে একা বসেছিলাম। তারপরে বাস ধরে উল্টোডাঙ্গা থেকে আবার বাস ধরে বারাসাত, একটা এসি বাস পেয়ে গেছিলাম। না ওই দিন এসি বাস পাইনি, ভুল করছি। তারপরে বারাসাত চলে এলাম। তো এই ছিল আমার কুমোরটুলির গল্প। হ্যাঁ, ও আপনি তো ট্রেনেই যাবেন, তাহলে ঠিক আছে। ফোনটা বাদ দেবেন আপনি, ভাবছি আর তুলবো না, বাড়ি চলে যাই। এবার যেখানেই যাচ্ছি আটকে যাচ্ছি। মায়ের এত রূপ কি ফেলে যাওয়া যায়? কষ্ট হচ্ছে, তাও যেখানে যাচ্ছি সেখানেই এত সুন্দর লাগছে। 1150। এটা তো যারা পুজো করে তারা নেয়। তো আমি ফেসবুকে অনেক ছবি পোস্ট করেছি, এই ছবিটাও পোস্ট করেছি। তোমরা জানতে চেয়েছিলে ওরা কারা, ওদের সাথে আমি কুমারটুলিতে গেছি কিনা। আসলে তা নয়। তো তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে, তো ওরা ক্যামেরা নিয়ে ঘুরছিল, ছবি তুলছিল, তো আমি ওদের সাথে আলাপ করলাম। এমনি আমি তো জানতাম না, আমি বললাম যে, তারপর জিজ্ঞেস করলাম তোমরা কি করো, কোথায় থাকো, তখন বললো আমরা ডাক্তারি পড়ি, এবার ফাইনাল ইয়ার। তো খুব ভালো লাগলো। তারপর আমিও ঘাটে গিয়ে বসলাম, ওরাও অনেকক্ষণ ঘাটে গিয়ে বসেছে, দেখলাম ওরা নিজেদের মতন তারপরে গল্প গুজব করছিল। তো আমি আমার মতন সময় কাটাচ্ছিলাম। তো অনেকে জিজ্ঞেস করছিল ফেসবুকে, ওদের ছবি আমি পোস্ট করেছিলাম, কিছু বলিনি। তো হঠাৎ করে ভিডিও শেষ করে দিয়েছি তোমাদের সঙ্গে কথা, তাও এই ছবিটা এলো বলে আমি একবার বলে দিলাম। স্প্রে না এখন তার হাতে তুলিতে করেন? স্প্রে মানে ওই যে আমরা ঠাকুর দেখি সবটাই স্প্রেতে হয় এখন, মানে হাতে রং তুলি আর লাগেই না। আগে যেমন হ্যাঁ, ওটা তো ফিনিশিং ভালো হয়, তো ওটা একটু খাটনি কমেছে বলেন, আর তাড়াতাড়িও হয়। এই আঠাগুলো লাগে, আঠা কিসে লাগে? এটা আঠা জাল দেয় না এটা? আচ্ছা আচ্ছা। এই ঠাকুর তো এখনো তৈরি হয়নি। হ্যাঁ, 2 দিন ধরে, মানে এখন জোরদার রোজই চলবে কাজ, বলুন না, এখন আর ফাঁকা দেওয়া যাবে না। মানে আপনাদের ছুটি টুটি আছে এর মধ্যে? না, এই যে মায়ের কাজ রাতভর চলছে এখন।
কত খাটনি করে, আর আমরা শুধু প্যান্ডেলে গিয়ে দেখি আর চলে আসি, তারপর ঠাকুর আবার চলে যায় জলে। হ্যাঁ, বাবা এটা তো অনেক বড় ঠাকুর। কিন্তু গোলা আছে, দুর্গার তো চুল এরকমই হবে। আমার চুলটা যদি এরকম ঠাকুরের মতো হতো। না আমি প্রথম ভয় পেয়ে গেছিলাম। এই লাস্ট, আর একটাও করবো না, মোবাইলের জায়গা নেই। গণেশ দাদার সাথে নাও, নিন। সরি, চুল নেই, টাক কি হয়েছে, আমার মাথাও টাক করে গেছে। এই তো একটা দুর্গা ঠাকুর, কি সুন্দর। এই যে অসুরকে গলায় মালা পরাচ্ছে, আসলে আসুন। এই যে মালা পরলো অসুর, দেখেছেন? আর এই ঠাকুর সব চলে যাবে। ওরে বাবারে, সবাই দুটো পড়েছে। এই যে তোমরা নিতে আসছে, ঠাকুর নিতে এসছে, এই যে সব ঠাকুর। আপনাদের এখন ঠাকুর বেরোবে না, সব ব্যস্ত। সবাই হাসছে, কি মা দুর্গা আসছে, কত কষ্ট করছে সবাই, তাও হাসি মুখে সবাই। কার্তিকের চূড়া নেই, কার্তিক হচ্ছে একদম কার্তিক ঠাকুর থাকবে। প্রচুর লোক। আর নেবো না, এখন তুলবো না, ঘাটে গিয়ে যদি শেষ হয়ে যায় আর তুলবো না, আর এনার্জি নেই। এইটার শাড়িটা কি সুন্দর, মায়ের ওরে মা, কি যে ঠাকুর একটা তৈরি হয়েছে। ফাল্গুন